কোথাও ঘুরতে যাওয়ার আগে রেডি হয়ে যখন বেরিয়ে দেখি গাড়ির অবস্থা এরকম হয়, তখন ঘুরতে যাওয়ার আনন্দটাই মাটি হয়ে যায়। কি ঠিক বললাম তো বন্ধুরা? নমস্কার, তোমাদের সাথে আমি ঈশিতা আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক আজকের মিনি ব্লগ। তো সেদিন আমরা বেরিয়েছিলাম মায়াপুর যাব বলে। আমার দিদিভাই মানে ননদ নন্দাই এসেছিলো। হঠাৎ করেই একটা প্ল্যান হয়েছিল যে আমরা মায়াপুর যাব। মেমারি থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা, ওই জন্য আমরা ভেবেছিলাম যে নিজেদের গাড়ি নিয়েই যাব, গাড়ি ভাড়া করিনি। আর যেহেতু ওই রাস্তাটা আমরা কোনোদিনও যাইনি, একটা অ্যাডভেঞ্চারও হবে, ওই জন্য আমরা ঠিক করেছিলাম যে নিজেদের গাড়িতেই যাব। কিন্তু বেরিয়ে পর দেখি গাড়ির এই অবস্থা। ঠিক কোনো রকমে ঠিক করা হলো, তারপর আমরা গাড়িটাকে আবার দোকানে নিয়ে গেলাম, দোকানে নিয়ে গিয়ে সব ঠিকঠাক করলাম, তারপর আমরা বেরিয়েছিলাম। সেই চক্করে আর ভালোভাবে ভিডিও করা হয়নি, কারণ এতটা আশা নিয়ে বেরিয়েছিলাম। তারপর এই অবস্থা যখন হলো গাড়ির, একটা মন খারাপ হয়ে যায় যে গাড়িটা ঠিক হবে কি না। আর দিদিভাইরাও অনেক দূর থেকে এসেছিলো, সেই জন্য আর ভিডিও সেভাবে করা হয়নি। একদম মায়াপুরে যখন আমরা ঢুকবো তার একটুখানি আগের থেকে তখন আবার সবার মনে পড়লো যে হ্যাঁ ভিডিও করতে হবে, কারণ এতটাই আমরা আপসেট হয়ে গিয়েছিলাম যেহেতু গাড়িটা এরকম অবস্থা হয়েছিল। দেখো আমরা প্রায় পেরিয়ে চলে এসেছি, মায়াপুর ঢুকবো তার আগে। কিন্তু তোমাদের যে আমি সেদিন পোস্ট করেছিলাম যে আমি সারাদিন ছিলাম নেট, এই প্রথমবার আমার ভুল হলো, ডেটা কেবল পাওয়ার ব্যাংক ছাড়াই আমি বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু অচেনা জায়গা, আমি জিপিএস অন করে প্রায় যখন 2 ঘন্টা জিপিএস অন করে মায়াপুরে পৌঁছালাম, তখন হাফ ব্যাটারি শেষ হয়ে গেছে। তাই কি করা যাবে, নেট কানেকশন অফ করে যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি। লাস্ট আমরা বাড়ি ফিরেছিলাম রাত 10টা, তখন আমার বাড়িতে এসে চার্জ ছিল 9%। ওই জন্য আমি আর সেদিন সারাদিন নেট কানেকশান আমার অফ ছিল, তোমাদের কারোর সাথে আমার ঠিকভাবে যোগাযোগ হয়নি। আর ভিডিও আমি সেভাবে করতে পারিনি, কারণ ফোনটা চার্জ চলে যাচ্ছিল। এরপর দেখো আমরা নদীটা পেরোচ্ছি, মায়াপুর ঢুকবো। আমাদের যেতেও অনেকটাই প্রবলেম হয়েছে, কারণ জিপিএস অন করে গেছি, তা সত্ত্বেও আমাদের একটু ভুল হয়েছে, বুঝতে পারিনি যেহেতু প্রথম এই রাস্তাতে আমরা যাচ্ছিলাম। জিজ্ঞাসা করে করে শেষ মুহূর্তে আমরা মায়াপুরে গিয়ে পৌঁছালাম। ঠান্ডা করে দিই কিন্তু দেখি মুখটা, এই তো বাচ্চা কত বড় আসল চক্র। বুঝতেই পারিনি যে এমন। অবশেষে অপেক্ষার অবসান হলো। প্রায় 2 ঘন্টা অনেকটা কষ্ট করে অনেক খুঁজে আমরা এসে পৌঁছালাম মায়াপুরে। ওই যে ইস্কন মন্দির দেখা যাচ্ছে। চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম, আবার আসবো নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।